ভাই হল বুজুর্গ হল সম্মানী মানুষের সম্মানী খানি সম্মানী জায়গা আই শ্বশুর বাড়ির লাগিয়া দামান দইল গিয়া বড় সম্মানী সম্মানী জানি করতে আপনার আমার বাড়ি যদি কোনো সময় সবজি নাই মাছ মাংস নাই পয়সাও নাই ফুকন শিরা রান্ধুন ফুকন শিরা খাইনি আপনারা খাইনি আর ফুকন শিরা তা আমরা খাবার বইলে ও ফুকন শিরা দিয়েও খাই যাই খাইনি না খাই আর বালা করে ফুকন শিরা রান্ধিতে পারলে মাংস তৈয়াও খাই না খাই না আমি কোনো কোনো সময় বাড়িতে গেলে কই যেদিন বাড়ি চুয়া পড়ে কইয়া দিই ফুকন শিরা বানাও কবে ফুকন শিরা মেশা বলে খাইনি যা মানুষের বাড়ি গেলে মাছ মাংস খাইতে খাইতে বুড়া লাগিয়েছে গিয়া ফুকন শিরা বানা ও আমার ভকর ভাই আসলা দেবস্থান যে সময় এতে কাপ করতাম হালকার 2 বছর হলো এতে কাপ করছি ও ইস্তারের সময় মাছ মাংস ফুলাও সানা টানা আপেল আঙুর কত তো মসজিদে আনতা খাওয়াইতে ভগর ভাইও আনতা ও মানে আপনার নালি শাক লইয়া খাড়া খাই লাগি লইয়া খাড়া খালি লেগে দিত মানুষে দেন না কিন্তু জানে বড় তাহাইতাম শ্বশুর বাড়ির লাগিয়ে হোক দামান দইয়া সম্মানী দামান যাওয়ার ঘুরে শ্বশুর ও শাশুড়ি থালিয়ে জিবিরায় লাগি যায় ইয়া আল্লাহ দামান বেটা আইসুন কিতাব একটা কিতাব হয় দোকানে যাইবা গিয়া যদিও পয়সা থাকে না দোকানে কুটুমুটি বেটারে 60-70 বছরের বুড়া বেটায় কবা বাবারে বাবা কইলা দোকানি হুড়মুড়ু হইলেও বাবারে আমার সব রমখান রক্ষা কর রেওয়া আমার দামান দাইছুন তুলা চাউল দে তুলা চিনি দে সারবাতি দে ও তুলা আমুলও দে খান দামদর সামনে ভিকাসা দিতাম দিলা আজে বাজে যত খরচ সারা লইয়া মাংস দোকানে গিয়া হইবা বাবা তুলা মাংস দে রেবা মুরগি দোকানে আজকাল তো বড় মুরগ লওয়া লাগে না ব্রয়লার দেশাখানে পাওয়া যায় খাটিয়া হইলেও দেওয়া যায় মুরগিও তুলা আনলা আনিয়া বাড়িটা নিয়া বিবিরে দিলা হলিয়ে ইগুন তো তৈয়ার করবা মুরগিও বানাইবা ডিমও বয়েল করবা মাছও জুত করবা এরপরে ডাইলও বানাইবা আরো কান বাড়ির দুধ নাই আর বাড়ির বেঠির কাছ থেকে হলো বুয়াই 1 ফুটা দুধ দে রেবা আমার দামান দাইছ খুঁজিয়াও গিয়া দুধ একলা শোনবা আনন্দি না দাম ধরে খাওয়াইতা লগে আরো বিরল রান্ধিয়া দিবা আর আগরে খাসাড়ি যেতা মানুষ দাম ধরে বিরল আর দুধ না দিলে মুখ খুলাইতা হর বাড়ি গেলাম বিরল দুধ দিলা না হ্যাঁ এখন এটা অবশ্য আল্লাহ দিলে উঠি গেছে গিয়া দামান বিয়ার দিন দেখবা কত জাতর মানে খানার আইটেম দিয়া বান্ডা থাল এখানের মাঝে যেখান দিয়ে আমরা কই বারকস থাল আপনারা কি তা কই বারকস করি এটা বুঝুই না এটা আগর ফুন্না মানুষে বুঝবা হলবাই দিয়ালে দামদর লগে যারা আসইন এরারে হতটা দিয়া হাজাইয়া বান্ডা থাল দিয়া উফরে আরো মূর্খর বাচ্চাকে গালুয়া বানাইয়া দে আস্তা বিরানো হইয়া ফুলাও সুলাও এটা তো সারাদিন সম্মানী মানিত সম্মানী খানি ভাই হল বুজুর্গ হল এখন সম্মান দিয়া 25 বছরের কুয়াটাইন আমার ঘুরি দিয়া দিলাম আমি 80 বছরের মুরব্বী মানুষ দামান বেটা এলে কইমুনি বাবা রস্তমালি রে কুন্দা লাইছ জিকাইতাম পারি নানি হে আমার হুয়ার বয়স থেকে আরো কম আমার হুয়ার বয়স হয়ে আছে 50 বছর আর দামান হবে 25 বছরের হুয়ার লগে আমার ঘুরি দিয়া দিছি এখন আমি তারে যদি রস্তমালে হয়ে যদি ডাক দেই বুলুই বলিবা বুলুই আমার হুয়ার আরো আধা বয়স তারে রস্তমালে হইলে আমার কোনো বুলুই তো নাই কিন্তু তারে রস্তমালে না হইয়া এই সময় 80 বছরের বুড়া বেটা হরু বেটা কইবা বাবা বাল্লা আসুন বাবা কইবা মানে তোমার বাপ হ্যাঁ সম্মান দিলেনি সম্মান দিলাই বড় বনির বাই লেন বড় এনে আমরা সম্বন্ধী কইলেন আগে কইতাম এই বড়হালা তো বড়হালা জান টান বয়স হয়ে গেছে 50 বছর
তাই আপনার মাইয়ে হাজাইয়া দিলা ডিম দুধ কলা এরপরে বিরিয়ানি মুরগি মাংস মাছ সকল থাকি আর নাইকল বিরিয়ানি অত দিয়া বড় 12 স্টাইল দিয়া কইবা বাবা আলাউদ্দিন নেও তোমার বনি জামাইকে নিয়ে দিয়া বড় হালা যায় সম্বন্ধিক যায় 50 বছর বয়স আর হুরুবনি জামাইয়ের বয়স কত 25 বছর গিয়া করবেন গিটারে রস্তমালি কুম্বাল আইসো কইতে পারবানি যদিও হুরু হয় সম্মানী গিয়া খোয়া লাগবো ভাই সাহেব ভালো আছেন আসসালামু আলাইকুম খোয়া লাগবেন না গিয়া করবা রস্তমালি গীতা করবি কইতে পারবা পারতাই না কিতাব লাগি ইবালির লাগি বেঠা হইল সম্মানী গতিকে তারে সম্মান হিসাবে ওই তো ভালো 50 বছর আর তার ওই তো ভালো 25 বছর কিন্তু সম্মানার্থে তারে খোয়া লাগবো ভাই সাহেব ভালো আছেন সালাম আলাইকুম করবেন না কে করছে র্যাঙ্কে হুরুবনি জামাই সম্মানার্থে কারণ যদি এখন গিয়ে রস্তমালি করতে পারে গিয়ে বন্ধ করবো তোর এক মাই দুনিয়ার আলুয়া করবেন না বলে দেখো কিতা হয়েছে গেছি এগুলোর মাঝে লেহাজর কোনো তবিজ নাই কিতা হয় আমার আবার রস্তমালি কুমার আইসত রে করবেন না বলতে গিয়া তেল লাগিয়া ওখানোর ডরেও বালা গিয়া হলো ভাই সাহেব ভালো আছেন আসসালামু আলাইকুম সম্মান দিছে দিয়া ও 12 জাতর হানিও নাই সামনে নিয়া তৈতেও হুরুবনির জামাইয়ে রস্তমালিয়ে যদি লাত মারি ভালাই দুঃখা খাইতাম না এখন আর সম্মান রইবনি জায়গা সম্মান জায়গা রইবনি উঠিয়াও গাল বেরিয়ে একটা জীবন নাইতো না গাল বেরিয়ে একটা দিব অতদিন ভাই সাহেব বলছি এখন আর ভাই সাহেব না এখন গাল বেরিয়ে একটা যেমন দাস করে উঠবো 80 বছরের বুড়া বেটা হুর বেটা দাড়ি বুয়া তাই খুব আল্লাহ তাই বড়ই দাস দুষ করে লাঠি বর দিয়া গড় দিয়া সাইবানি না সাইতা নাই সাইয়া গিয়া যেমনে দে পাঁচটা করে আর 12 জাত তরকারি আর বাতে আর ঘুলার চিত্রায় কিতা কইবা মনে ফুয়াই আনি থইতে ভালাই কইলে নানি ও ফুয়ারে ও কিবা সম্মানী মানুষের আবু কোনটা হইতে নাই কারণ সম্মান দিবা দামান ফুয়ারে কইবা আরে ই কিলাই ও তো হোস হাতে ধরলে কি করে বলাই দিতা ও সারা কিলা বলাই দি ফুয়ারে কইবেন না হইতে নাই ফুয়া যদি কয় বাবা হোস হাতে নাই মজবুত হাতে আনিয়া সম্মান দিয়া সালাম দিয়া বাইসা হইয়া সামনে থইতে ও বেহাসলো তোর বাচ্চায় লাতমারি হয়ে খাইতো না হইয়া বলাচ্ছি হৌরে হুনার লগে লগে বেহা গদা দিয়ে একটা দিবন নাইতো না হ্যাঁ আরো দোকানে দেখবে বাবা ডাকিয়া তার কাছ থেকে বাকি আছে বেহাসলো তোর বাচ্চা তোরে সম্মান দিয়া তোরে বাবা রাখিলাম আমিও আমার ভুয়ায় তোরে তোর তাকি ডবল বয়স আমার ভুয়ান 50 বছর বয়স আর তোর 25 বছর হকিও তোরে 22 আর দেখে আর এর বাদে দেখা তুই করে ওখান ফালাই দিস ও হৌরে ওকে দাদি ভিটা শুরু করবেন না কত আর শুরু করবো হরি আসলা গরো বলে রামান যে লাগিয়ে খাইয়াও চা ফুটা বুয়াই দি দারুইটাও বিজা আগুন ধরেন না লোহার সুঙ্গা দিয়ে চালি ফুদের আসা দুমাইয়া দেখি খানে কুনে চোখে মুখে চকুর ভাঙিয়ে নাকর হেনছে এখানো তেব হুদে ইবার যেমনে করো হুনবো হি করো বলে দুলুম দারুম চলে হরি আর উন্দালে বইতে পারবনি দৌড়িয়া বাড়ইব ইবার চকুর ভাঙিও ঘরে চৌকে কুন্দা দেখি না দুমায় আন্দাই নিয়ে গিয়া সুঙ্গাই করে হয়েছে এত ভারিও গিয়া কই আল্লাহ এগুলো খিতা হয়েছে সাবাত গিয়া দেখো যেমনি আস্তা গড় চিত্রাই আর হৌরে মাত্রা বোধা দিয়া গিয়াও আগে হলে কিতা করবো আল্লাহ তুমি বাসেও গাইতা খটা গীতা মাইছি কিতা করবা দামান ভিতর আইতা ডঙ্গর হতানি মাইছি কিতা করবা করবার মাইছে মানুষ মারাইস্তা ও দেখ জানোয়ারের বাচ্চায় কিতা করছে করবেন না হইতা না বলে কিতা করছে বলে আমার হুয়ায় তার ডবল বয়স 22 হইয়া আনিয়া তৈতে দেখাছিল তোর বাচ্চায় খাইতে না খাইস না
লাত মারি ফেলাই দিছে ও বেহাসলতি কাম করছে এর লাগি মাইনসে জেহাতা হকা গদা দিয়া ভিটিয়া সাবত করে দিতাম হলিও হুনিয়ার আগ উঠবনি না উঠতো নাই সুঙ্গা দিয়াও শুরু করবো ভিটির বেড়াই করবেন না কিতাল লাগি বেহাসলতির কারণে কিতাল লাগি হলি সুঙ্গার বাড়ি খাইবা সম্মান দিছি সম্মান নিতাই সম্মান যখন বুঝছো না তোমার বেহাসলতির কারণে বড়হালার তাবলা খাইবাই হৌরর গদার ভিটা খাইবাই হলির সুঙ্গার বাড়ি খাইবাই আল্লাহ পাকে আমরা রে সম্মান দিছই সম্মানী নবীর সম্মানী উম্মত বানাইছই সম্মান পাওয়ার বাদে যদি আমরা বেহাসলতি করি নামাজও আই না আজ ওয়াজের মধ্যে আমরা আই না দোষ আল্লাহরই গুনি দোষ আল্লাহরই গুনি এর লাগিয়া গদার ভিটা খাই মুখানো একদিন বাড়ি সারিয়া যেদিন কবরের মধ্যে যাই মুগিয়া এর লাগি বাই হল বুজুর্গ হল জোয়ান হল আমি আয়াত পড়িছি আপনার সামনে অন্য মজুর ঘুরে ওয়াজ করতাম ঘুরিয়া ও যে নবী ঈসা মা কোন থেকে আইসেন আনি শিখিয়া অতবিল মানে আপনারা রিবাজি ভুললে নি দিয়া ইয়া অবাই দিয়ে ইয়া হামাইছে ইয়া হামাইয়া সন্ধান ভুল গুলিয়া ও গুলিয়া আবার ভুললে না তো মা তুই গিয়া ও নবী ঈসাই আল্লাহ রে কইলা ও আল্লাহ ও রাইট খান মরে দিলাও খান ই রাইট পুরো তো দিল আল্লাহ মরে দিলাও আল্লাহ বুঝেন না তোমার না তে খারে দিবাই বলে আমার সম্মানী নবীর সম্মানী উম্মত রে দিমু হোক সুবহানাল্লাহ বলে আল্লাহ তোমার সম্মানী নবী খেয়ে হইবা আর সম্মানী উম্মত খেয়ে হইবা আল্লাহ রাব্বুল আলামিন কইন ও নবী ঈসা আমার সম্মানী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমার সম্মানী নবীর উম্মত হইবা কানে মাননেওয়ালা হল সুবহানাল্লাহ বুঝছো নবী ঈসা কইছেন ও আল্লাহ তাহলে যদি মরে দেও না কারণ বালা জায়গা সবেও চাই বাহ মরিয়ালে হুরু ভাইয়া চাইব টুনটুনি বাজারের বিটা আমি নিতাম বড় ভাই ভাই তুই নিবি থাকতে না এগুলো ইতে সময় কত কষ্ট আমি বসি বাবার লাগে আমি দেখি গিয়া সবে বালা জিনিস নিতে চাই না নি তো খান নবী সাহেব বলছেন আল্লাহ ই ও তো সম্মানী রায় ও তো ফজিলতর রায় আল্লাহ খান মরে দিলাও আল্লাহ বলছেন না তোমার দেওয়া যাইতো না খারে দিবাই বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আর তানে যারা মানবা এরা রে ও নবী ঈসা দোয়া করছেন আর বলছেন ও আল্লাহ তাহলে আমার এই নবীর উম্মত না বানাইয়া আল্লাহ আমার মৌত খান দিও না আমার দোয়া খান কবুল করো আল্লাহ পাকে দোয়া কবুল করে দিয়েছেন সুবহানাল্লাহ লম্বা সুলামা কিতাবর মাত আমি মাতিয়ার না হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের আগে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইয়া দুনিয়ায় আইয়া 40 বছর আইয়া রাজত্ব করবা বাদশাহী করবা এর ঘরে তাই ইন্তেকাল হইবা মুহতারাম দোস্ত বুজুর্গ আল্লাহ পাকে নবীর দোয়া কবুল করছেন কিন্তু আমরা কোনোদিন দোয়া করলাম নি বলে আল্লাহ আমরা ও নবীর উম্মত বানাও ও নবীর উম্মত বানাও খেয়ে খাদিন দোয়া করলাম নি আল্লাহ মায়া করি দয়া করিয়া ও সম্মানী নবীর সম্মানী উম্মত বানাইছেন সম্মান দিছন যদি সম্মান লই না তে বেখাসলতির কারণে গদার বাড়ি খাইমু খানো যেদিন আপনারে আমারে বাড়ির থাকি বার করিয়া নিয়ে খবর হুতাইয়া তুই আইবা এদিন মাও থাকতা না লগে বাপও থাকতা না কেউ থাকতা না এর লাগি বায়ু হল বুজুর্গ হল ও সময় আল্লাহ পাক পরবর্তীকার আলমে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল হল্লা আর এই রায় হাদিসের মধ্যে আইছে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বেটিনার বেটাই সারা আল্লাহ মাফ করে দেন সুবহানাল্লাহ